এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা কি করব, আমাদের সেকেন্ড ইউনিটের 4টে টেক্সট কমপ্লিট হয়েছে তো। আমি ডিজিটাল বোর্ডে যতটা ভালো মতো বোঝানো যায় বুঝিয়ে করিয়ে দিয়েছি। এখন আজকের ক্লাসে কি হবে? গ্রামার। 4টে টেক্সটের যে গ্রামারগুলো রয়েছে, শুধু গ্রামার, প্রশ্ন উত্তর নয়, সেই গ্রামারের অংশগুলো আমরা করব। কি করব, আমি কোনটার কি উত্তর হবে এবং কেন এটা উত্তর হলো সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমরা সামনের ক্লাসে তোমার বইয়ের গ্রামারগুলো বাড়ি থেকে না দেখে করে নিয়ে আসবে। না দেখে তো করতে পারবে, তার কারণটা হলো আজকে তো বুঝে গেলে। এই যে বোঝাচ্ছে, এই বোঝাটা ভালো করে বুঝলে তুমি বাড়িতে সবকটা গ্রামার করতে পারবে, টেক্সট বইয়ের গ্রামারগুলো, ঠিক আছে? এবং তার পরের ক্লাসে আমাদের টেক্সটের প্রশ্ন উত্তর হবে। তারপরের ক্লাসে টেক্সটের ইম্পর্টেন্ট কিছু রাইটিং পরীক্ষায় আসার মতো সেইগুলো হবে। এবং তারপরের ক্লাসগুলো আমাদের সেট প্র্যাকটিস হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ চলবে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমাদেরও ঠিক একই রকম হবে। তোমরা এই ভিডিওটা দেখে গ্রামারগুলো সুন্দর করে বুঝে নাও, যে কোনটার কি উত্তর, কেন উত্তর। বুঝে নেওয়ার পর তোমরা বইয়ে না দেখে করবে, বই দেখে দেখে করবে, মানে টেক্সট বই দেখে করবে, কোনো রকম সহায়িকা বা কোনো কিছু নেবে না, না দেখে করবে। করে দরকার হলে ঠিক হলো কি ভুল হলো সেটা দেখার জন্য আবার ভিডিওটা অন করে নিজেরা সেগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? এইরকমভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা দেখো, আমাদের প্রথমে কি বলেছে, আমাদের একটি লেসন 5 থেকে লেসন 8 পর্যন্ত, তাই তো? 5, 6, 7, 8 4টে লেসনের গ্রামার অ্যাক্টিভিটি। দেখো তোমাদেরকে দিয়েছে দ্য গার্ল ড্যাশ প্লেইং অ্যালন। এখানে ড্যাশ ছিল, আমি উত্তর বসিয়ে দিয়েছি। উত্তর কি বসিয়েছি? ইজ। আচ্ছা, এবার আমাদের গবেষণা হচ্ছে ইজ কেন হলো। গার্ল সিঙ্গুলার, তাই ইজ। তাহলেই কি শুধু এস না, এখানে প্লেইং আছে, ভার্বের সাথে আইএনজি থাকলে তার আগে যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে 5টা ভার্বের মধ্যে হতে পারে। কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বুঝে গেল? বি ভার্বগুলোর মধ্যে হতে পারে। যদি পাস্ট টেন্স বোঝায় কোনোভাবে তাহলে ওয়াজ, ওয়্যারের মধ্যে একটা কিছু হবে। যদি প্রেজেন্ট টেন্স বোঝায় তাহলে অ্যাম, ইজ, আর এর মধ্যে হবে। দেখো পাস্ট টেন্স তো কোথাও বোঝাচ্ছে না। যদি পাস্ট টেন্স না বোঝায় তাহলে মানেই প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স মানেই আমাদের 3টে অপশন আসলো। কি কি? অ্যাম, ইজ, আর। অ্যাম বসে আয়ের সাথে, এখানে কি আই আছে? তাহলে অ্যাম বসবে না। বাকি হলো ইজ আর। ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরালের সাথে। দ্য গার্ল সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি বসবে? গবেষণা সার্থক হলো তো। সম্পূর্ণটা বললাম যে কোনটা কেন হবে। তারপর দেখো, এ কার্পেন্টার অ্যান্ড আ ব্ল্যাকস্মিথ, এখানে শূন্যস্থান রয়েছে, এখানে কি হবে, তাই তো? তো এখানে আমাদের ভার্বটা হচ্ছে লিভ, কারণ ইন আওয়ার স্ট্রিট আছে, মানে আমাদের স্ট্রিটে তারা কি করে, বাস করে। তাহলে কার্পেন্টার এটা একটা সাবজেক্ট, এ ব্ল্যাকস্মিথ এটা একটা সাবজেক্ট। দুটো সাবজেক্টকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, মানে সেটা প্লুরাল হয়ে গেল। আর প্লুরাল হয়ে গেলে ভার্বটাও প্লুরাল হয়। আমি বলেছিলাম ভার্ব, প্লুরাল ভার্ব কি করে বুঝবো? ভার্বের শেষে এস বাই এস থাকবে না, থাকবে না, থাকলে সেটা সিঙ্গুলার। দেখো আছে লিভের শেষে এস বাই এস নেই তো, তার মানে লিভটা প্লুরাল। প্লুরাল মানে এই যে সাবজেক্টটা তো প্লুরাল। এখানে যদি তুমি লিভস লিখতে তাহলে কাটা হয়ে যেত, বুঝতে পেরেছি? তারপর দেখো দ্য কিং ড্যাশ, কিং তো সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ হবে। এটা নতুন করে বোঝানোর ব্যাপার নেই, পাস্ট টেন্স তো বোঝাচ্ছে না। ঠিক এক একটা ঠিক যে কনসেপ্টে এটাও তাই। দ্য সিস্টার অ্যান্ড ব্রাদার্স, তাহলে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তাহলে বোনেরা এবং ভাইয়েরা, প্লুরাল হয়ে গেল না? তাহলে প্লুরাল হয়ে গেলে আমরা কাকে নেব? আর কে। সিঙ্গুলার হলে ইসকে নেব, প্লুরাল হলে আর কে নেব। আর কেন এখানে অ্যামিজার বসছে? কারণ এই দেখো ভার্বের আইএনজি আছে, যেটা আমি একটু আগে বললাম, বুঝতে পেরেছি তো? কারি অ্যান্ড রাইস, তুমি বলবে স্যার এখানে কি করতে হবে? এখানেও সঠিক ভার্ব বসাতে হবে, সঠিক ভার্ব বসাতে হবে। উত্তর তো তোমরা দেখতেই পাচ্ছ, শুধু উত্তর মুখস্থ আমরা করব না, কেনটা জানবো। দেখো কারি অ্যান্ড রাইস, এটা তো প্লুরাল, দেখে মনে হচ্ছে না কারি অ্যান্ড রাইস দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত, তাহলে প্লুরাল না। এখানে যেহেতু খাবার, এটা একটাই খাবার। কারি মানে কি? তরকারি। আর রাইস মানে রাইস। তাহলে তরকারি আর ভাত, তুমি আলাদা করে তরকারি খেয়ে নেবে তারপর ভাত খাবে? এরকম কি করি? তরকারির সাথে ভাতটাকে মেখে খাই, তাহলে মেখে খেলে সেটাতে একই খাবার, একটা খাবার হয়ে গেল। আর খাবার যেহেতু একটা তাই সিঙ্গুলার, তাই ইজ বসলো, বুঝেছি? তারপরে নো নিউজ, তাহলে এখানে কি বসাবো? ইজ। নিউজ সিঙ্গুলার তাই ইজ। অনেকে ভাববে এখানে নিউজের লাস্টে এস আছে মানে প্লুরাল। নিউজ কথাটার মধ্যে এস রয়েছে,
তাহলে কারণ নামের মধ্যে যদি এস থাকে তাহলে তো সে প্লুরাল নয়, তার সাথে যদি এক্সট্রা এস যোগ করা হয় তখন সেটা প্লুরাল হয়। আচ্ছা, তাহলে সিঙ্গুলার বলে এখানে কি হলো, এখানে কি হলো, ইজ। আচ্ছা, এবার তারপর একটা দেখো, এভরিওয়ান। যখনই এভরিওয়ান, ইচ, ঠিক আছে, এভরিওয়ান, ইচ এই সমস্ত থাকবে তার মানে একজনকে বোঝাচ্ছে। এভরিওয়ান, দেখো ওয়ান কথাটার মধ্যেই তো একজনকে বোঝাচ্ছে, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, কি হবে, ইজ। কি হবে, ইজ। আচ্ছা, এবার দেখো, নেইদার হিজ ফাদার নর হিজ মাদার, মানে তার বাবাও না তার মাও না, তাহলে দুজনের মধ্যে কেউই না। আমরা শিখেছি গ্রামার ক্লাসে, নেইদার আর নর যদি থাকে আমাদের রুলস কি বলে, নরের পরে যে থাকবে সে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সে যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। মাদার সিঙ্গুলার না প্লুরাল, তাহলে কি হবে, প্লুরাল হলে কি হতো, আর। বাহ, সবাই বুঝতে পেরে গেছে, আশা করি তোমরাও বুঝতে পারছো, একটু মন দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, তারপর দেখো, দ্য বুক ইজ। আচ্ছা, এখানে আমি কি লিখবো, এটা কি করতে বলেছে আগে বুঝে নি। বলছে হেল্পিং বক্স থেকে নাও, আমি তো হেল্প বক্সটাকে রাখিনি, ঠিক আছে, বলছে হেল্প বক্স থেকে নিয়ে কোনটা, ও আছে, সরি, এই তো হেল্প বক্স রয়েছে, ওরা বলছে এই হেল্পিং বক্স থেকে নিতে হবে, নিয়ে কোনটা কোথায় বসতে পারে বসাও, এবং তার পাশে কোন টাইপের অ্যাডভার্ব সেটাও লিখতে হবে। অ্যাডভার্ব কাকে বলে আমরা জানি, গ্রামার ক্লাসে করেছি। ভার্বের সম্বন্ধে বলছে, ভার্বের সম্বন্ধে, অ্যাডভার্ব অনেকের সম্বন্ধে বলে কিন্তু বিশেষ করে ভার্বের সম্বন্ধে বলে। ভার্বের সম্বন্ধে যখন কেউ কেউ বলে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়, বোঝা গেল। নাউনের সম্বন্ধে বলে যেমন অ্যাডজেক্টিভ হয়ে যায়, ভার্বের সম্বন্ধে বলে অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে আমার এখানে কি বসবে, দ্য বুক ইজ ড্যাশ রিটেন, তাহলে লেখা হয়েছে, কেমন লেখা হয়েছে, ভালো লেখা হয়েছে, ভালোর জন্য আমরা ওয়েল, এখান থেকে ওয়েল তুলে এনে ওয়েলকে বসালাম, 1 নম্বর পেয়ে গেলাম। আমার তো 2 নম্বর, তাহলে আর 1 নম্বরের প্রয়োজন। বলছে ওয়েলটা কি ধরনের, ওয়েল হচ্ছে ম্যানার, লেখার ধরনটা কেমন, ধরন বাংলায় বলে ধরন, ইংলিশে বলে ম্যানার, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। দেখো ওয়েল কথাটা কার জন্য এসছে, রিটেনের জন্য এসছে, রিটেন মানে তো লেখা, লেখা মানে তো একটা ভার্ব বোঝাচ্ছে, তাহলে ভার্বের জন্য এই কথাটা এসছে, তাই এটা অ্যাডভার্ব। এবার তোমাকে বলতে হবে অ্যাডভার্বটা কি, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্বের ভাগ আছে, অ্যাডভার্ব অফ প্লেস হয়, অ্যাডভার্ব অফ ম্যানার হয়, অ্যাডভার্ব অফ টাইম হয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়, অ্যাডভার্ব অফ প্লেস হয়, এরকম অ্যাডভার্বের সব ভাগ রয়েছে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে এটা পড়ছে। তারপর একটা দেখো, আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হেয়ার, এখানে আমি লিখেছি হেয়ার, হেয়ার মানে এখানে, মানে আমি আমার পেট ডগকে এখানে খুঁজে পাচ্ছি না, তাহলে এখানটা তো একটা স্থান, তাই না, তাহলে স্থান বোঝালে অ্যাডভার্ব অফ প্লেস, আমরা তো জানি প্লেস মানে স্থান। তারপরে ইউ শ্যাল ড্যাশ সি আ ফিল্ম, তাহলে এখানে আমি কি হবে, এখানে আমি লিখলাম সুন। কেন সুন লিখলাম, কারণ সুন মানে তাড়াতাড়ি, সুন মানে কি তাড়াতাড়ি, তাহলে ইউ শ্যাল সুন সি আ ফিল্ম মানে তুমি খুব শীঘ্রই একটা ফিল্ম আর কি দেখতে চলেছো। হ্যাঁ, আর্লি হবে না, সুন মানে তাড়াতাড়ি, এখানে সুন হবে, ঠিক আছে। তাহলে এই সুনটা তাহলে একটা সময়কে বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, তারপরে দ্য সোলজার্স ফাউট, তাহলে সোলজার্স লড়াই করেছে, কেমন ভাবে, ব্রেভলি, ব্রেভলি মানে সাহসিকতার সাথে, তাহলে তার যুদ্ধটা কেমন, সাহসিকতার সাথে, তাহলে যুদ্ধের ধরন বোঝাচ্ছে, আর আমি বলেছি ধরন বোঝালে কি হয়, ম্যানার হয়, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে, বাক্য রচনা বাংলায় যেটাকে বলে, ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে একটু ভুল রয়েছে, চারমিনার ইজ এ হবে। আচ্ছা, এটা মনুমেন্ট, তাহলে মনুমেন্ট দিয়ে লিখতে হবে, চারমিনার ইজ আ মনুমেন্ট, চারমিনার হচ্ছে একটা মনুমেন্ট সিচুয়েটেড ইন হায়দ্রাবাদ, আমি এরকম লিখেছি, তুমি মনুমেন্ট দিয়ে অন্য কিছু লিখতে পারো। তারপর মাম্মি, সিভিলাইজেশন স্পট, এইগুলো নিজেরা করতে হবে। হ্যাঁ, এগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে নিজেরা নিজেদের মতো, কারণ এটা কিন্তু কোনো ফিক্স নেই যে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে, তোমরা তোমাদের মতো লিখতে পারো। তারপরে দেখো সুইটেবল আর্টিকেল, কোথায় কি হবে, দেখো নাইল, নাইল মানে নীল নদকে বলছে,
হ্যাঁ, তাহলে নীল নদ নদী পৃথিবীতে একটাই আছে, মানে এই নীল নদ তো পৃথিবীতে একটাই আছে, যেটা পৃথিবীতে একটাই থাকে তার আগে কি বসে? দা বসে। তাহলে দা নামক আর্টিকেল বসে দিলাম, কারণ এখানে বলেছে দেখো সুইটেবল আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল মানেই তিনটে জিনিস মাথায় আসবে, এ, অ্যান, আর কি দা, তাই তো? তাহলে যেটা পৃথিবীতে একটা আছে বা নির্দিষ্ট কোনো একটিকে বোঝালে দা। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। দেখো ইউজফুলের শুরুতে ইউ আছে, ইউ দেখে তুমি ভাববে ভাওয়েল, কিন্তু আমি এটা এর আগেও বলেছিলাম, কি বলেছিলাম? ইউ আর ওয়া, এই দুটো উচ্চারণকে একটু ফলো করতে হবে। এই দুটো যদি উচ্চারণ থাকে তাহলে এর আগে সবসময় এ বসে, অ্যান বসে না, মনে থাকবে? তাহলে এটা ইউ উচ্চারণ হচ্ছে, ইউ ইউ ইউ, তো এই জন্য এটার সাথে অ্যান হবে না, এ হবে। তারপর দেখো এটা হচ্ছে আওয়ার, ঠিক আছে, এইচ রয়েছে কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা হচ্ছে আ এর মতো, আ। আমরা হাওয়ার বলবো না, হাওয়ার বললে ভুল উচ্চারণ, আওয়ার। আর আ মানে ভাওয়েল সাউন্ড, তাই কি হবে? অ্যান। আর ইউরোপিয়ান, এখানেও দেখো ইউ কথাটা চলে আসছে, ইউ, ইউ থাকলেই হবে এ। আমরা বেসিক জিনিসটা তো পড়েছি ছোটবেলায় যে ভাওয়েল সাউন্ড হলে অ্যান হয়, কনসোনেন্ট সাউন্ড হলে এ হয়, জানি না, আমরা সাউন্ড পড়িনি ছোটবেলায়। ছোটবেলায় শিখেছি এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, এর আগে অ্যান হয়, আর এগুলো ছাড়া বাদ বাকি যা থাকে তার আগে এ হয়। কিন্তু আমরা বড় হয়ে গেছি, এখন আমরা শিখবো এ ই আই ও ইউ, যেগুলো ভাওয়েল, এগুলোর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার আগে অ্যান বসবে, শুধু ওই লেটারটা থাকলেই হবে না। আমরা ভাওয়েল কনসোনেন্ট জানি তো, এগুলো ছোটবেলার জিনিস। নো নিউজ, এখানে ইজ আছে আর আছে, আমরা তো দেখলাম একটু আগে নিউজ তো সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। তুমি বলবে স্যার চিলড্রেন তো প্লুরাল, চিলড্রেন মানে বাচ্চারা, তাহলে এখানে কি হবে? হ্যাভ হওয়া উচিত না? ইচ আছে, এই ইচ থাকার জন্য চিলড্রেন থেকেও প্লুরাল হলো না, সিঙ্গুলার হলো, তাই এটা হলো হ্যাজ। হ্যাজ আর হ্যাভের মধ্যে হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, জানি তো? তারপরে দ্য মাদার অ্যান্ড হার চাইল্ড, তাহলে দেখো মাদার এবং তার চাইল্ড প্লুরাল হয়ে গেল না, তাই প্লুরাল হলে কি হবে? আর হবে। ঈসা অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো আমরা শিখেছি গ্রামার ক্লাসে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি যুক্ত থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা হয় না পরেরটা হয়? আগেরটা, আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ঈসা তো সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে, বুঝেছি? এখানে বলছে দেখো অপোজিট করতে হবে, কি করতে হবে? অপোজিট। বলছে প্রেফিক্স বা সাফিক্স বসিয়ে অপোজিট করো। প্রেফিক্স মানে যেটা আগে বসে, সাফিক্স মানে যেটা পরে বসে। খুব গুরুত্বপূর্ণ গ্রামার কিন্তু এইরকম টাইপের স্কুলের পরীক্ষা আসবে, তাই অন্যমনস্ক হলে হবে না। প্রেফিক্স মানে যেটা আগে বসে, ধরো একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের শুরুতে কিছু একটা বসলো, কিছু একটা খণ্ড বা টুকরো, সেটা হয়ে যাবে প্রেফিক্স, আর এটার পরে যদি বসে সেটা হয়ে যাবে সাফিক্স। কি করে মনে রাখবো? দেখো প্রেফিক্সের শুরুতে কি আছে? পি। তুমি এবিসিডি করে পড়ো, তুমি শুরুতে পি পাবে না শুরুতে এস পাবে? আগে তুমি পি পাবে, পি, তারপর কিউ আর এস, এস তারপরে আসছে, তার মানে আগে পি আসে, তার মানে পি দিয়ে শুরু, প্রেফিক্স আগে বসবে, পরে এস আসে, তাহলে সাফিক্স তারপরে বসবে, মনে থাকবে? মনে থাকিবে? আচ্ছা, এবার বলছে প্রেফিক্স অথবা সাফিক্স তুমি যে কোনো একটা বসাতে পারো, কিন্তু ওয়ার্ডটা যেন অপোজিট হয়, মানে বিপরীত শব্দ করা যায়। ওয়ার্ডটা কি আছে? লার্ন। লার্ন মানে শেখা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, লার্নের সাথে তাহলে আমরা ইয়ার যুক্ত করলে কি হয়ে গেল? লার্নার। এটা তো বিপরীত শব্দ হলো না, ঠিক আছে? হ্যাঁ, লার্নার করেছে, ঠিক আছে, লার্নারটা কিন্তু বিপরীত হলো না, লার্নার, হ্যাঁ হ্যাঁ বিপরীতই হলো। লার্ন মানে হচ্ছে শেখা, মানে যে শিখে গেছে, আর লার্নার মানে শিখছে, মানে সে তো এখনো শেখেনি, তাহলে বিপরীতই হলো, ঠিকই আছে। আচ্ছা, তারপর হচ্ছে স্টেডিলি। স্টেডিলি মানে একদম স্টেডিলি মানে এরকম, তাই তো? আর আমরা তার আগে যুক্ত করে দেবো ইউএন, আন, তাহলে কি হয়ে গেল? আনস্টেডিলি মানে কাঁপছে। আচ্ছা, রেস্ট। রেস্ট তার সাথে আমরা লেস যুক্ত করে দেবো, তাহলে কি হয়ে গেল? রেস্ট লেস।
তাহলে এই যে লেস যুক্ত করলাম মানে এটা কি যুক্ত করলাম? সাফিক্স, সাফিক্স না? আর এই যে আন যুক্ত করেছি এটা কি? প্রেফিক্স। তাহলে লেস যুক্ত করে রেস্টলেস, রেস্টলেস মানে অস্থির, আর রেস্ট মানে স্থির, বোঝা গেল? তারপরে ক্লাউড মানে মেঘ, ক্লাউডলেস, ক্লাউডের সাথে লেস যুক্ত করে ক্লাউডলেস করতে হবে, তাহলে লেস হয়ে গেল কি? সাফিক্স, ঠিক আছে? আচ্ছা হ্যাপি, হ্যাপি, ক্লাউডলেস মানে ক্লাউড নেই, লেস, লেস নেই, আর মেঘ মানে আছে, হ্যাপি কি হবে? আনহ্যাপি, আনযুক্ত হয়ে গেল আনহ্যাপি। তাহলে প্রত্যেকটাই দেখো ওয়ার্ড বিপরীত হয়ে গেল, কোনোটার সাথে প্রেফিক্স যুক্ত করতে হলো, কোনোটার সাথে সাফিক্স যুক্ত করতে হলো, যেটার সাথে যেটা হয় সেটার সাথে সেটা করে আমাকে বিপরীত শব্দ করতে হলো। তারপর দেখো এই যে বাক্য রচনা, তাই না? মিনিংফুল সেন্টেন্স, এটাও তোমরা নিজেরা করবে, আমি মানেগুলো বলে দিচ্ছি। ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে ভয় পাওয়া, আর সেইল্ড সমুদ্রে যাত্রা করাকে সেইল বলে, আর ব্রেভ মানে সাহস, ঠিক আছে? এবার হচ্ছে একটা আনসিন প্যাসেজ দিয়েছে, ঠিক আছে? এটা দেখে দেখে উত্তর করতে হবে। এখানে কি লেখা আছে আমি যদি পড়ি দেরি হয়ে যাবে, তাও পড়ে নিচ্ছি। লাস্ট সামার 4 of us went to অরুণস আর্নস প্লেস ইন দ্য সুন্দরবন, মানে শেষ মানে সামারে মানে গরমকালে আমরা 4 জন গিয়েছিলাম অরুণের আন্টির বাড়িতে, যার বাড়ি হচ্ছে সুন্দরবনে। দে ওয়ার মাই ফ্রেন্ডস সুমিত অ্যান্ড অরুণ অ্যান্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার, মানে তারা ছিল কে কে? সুমিত ছিল, অরুণ ছিল এবং তার ছোট ভাই ছিল, তার নাম হচ্ছে বরুণ। সুমিত, অরুণ এবং আমি আই স্টাডি ইন ক্লাস 10, আমরা 3 জন 10-এ পড়ি। অ্যান্ড বরুণ ইজ 2 years ইয়ঙ্গার টু আস, আমাদের থেকে 2 বছরের ছোট বরুণ। উই বিগ্যান দ্য জার্নি অন মন্ডে, আমরা মন্ডে জার্নিটা শুরু করেছি। উই ট্রাভেল বাই বাস, আমরা বাসে করে ট্রাভেল করেছি। অ্যান্ড দেন বাই বোট, এবং তারপরে বোটে করে। উই স্টেইড দেয়ার ফর 3 days, আমরা 3 দিন সেখানে স্টে করেছিলাম। উই ভিজিটেড দ্য বার্ড স্যাংচুয়ারি, মানে যেখানে পাখি থাকে সেই পাখির ওই জায়গায় পাখিরালয়ে গিয়েছিলাম। উই রিটার্নড অন থার্সডে ইভিনিং অ্যাট 7:30 PM, আমরা থার্সডে ইভিনিংয়ে 7:30টার সময় ফিরে এসেছি। নেম অফ দ্য পিপল, কতজন ছিল? 4 জন, 4। নেম অফ দ্য সরি এটা হচ্ছে নাম্বার অফ দ্য পিপল, কজন ছিল? 4 জন। এবার হচ্ছে নেম অফ দ্য পিপল, কে কে ছিল? সুমিত, অরুণ, বরুণ অ্যান্ড দ্য ন্যারেটার, যে বলছে আর কি। ডেস্টিনেশন কোথায় ছিল? অরুণস আর্নস প্লেস, সেটা হচ্ছে সুন্দরবন। তাহলে অরুণের আন্টির বাড়ি যেটা সুন্দরবনে রয়েছে সেটাই ছিল ডেস্টিনেশন, মানে যেখানে যেতে হবে সেটাকে বলে ডেস্টিনেশন। ডিউরেশন অফ দ্য ট্রিপ, কত সময়ের? 3 days, 3 দিনের ছিল। ভেহিকেলস ইউজ, কি ভেহিকেল ব্যবহার করা হয়েছিল? বাস এবং বোট। আর প্লেস ভিজিটেড, ঠিক আছে, বার্ড স্যাংচুয়ারি, মানে ওইখানে কোন জায়গাটা আমরা দেখেছিলাম, ওই বার্ড স্যাংচুয়ারি। সাজাতে হবে, আলাদা আলাদা আছে, দেখেছো? সাজাতে হবে, দেখো আমরা কিভাবে সাজাবো। যদি আর্টিকেল থাকে তাকে আর সাবজেক্ট খুঁজবো, এখানে আমরা দেখতে পাচ্ছি সান, তার মানে সূর্যের আগে সবসময় দা হবে, তাহলে দা সানকে আমি সাবজেক্ট বানিয়ে দিলাম। এবার ভার্ব দরকার, দেখো ভার্ব রাইজেস, ঠিক আছে, তাহলে সূর্য ওঠে। আচ্ছা কোন দিকে ওঠে? ইস্টের দিকে, তাহলে ইস্ট বসালাম। ইস্টের জন্য একটা আর্টিকেল আছে দা, আর একটা প্রেপোজিশন আছে ইন, এইভাবে করে ফেলবো। তার মিট দ্য ডগ ইটস, তাহলে আমরা এখানেও তাই আর্টিকেল দা বসাবো আর ডগটা তারপরে বসবে। তারপরে আমাদের ভার্ব চাই ইটস, আর অবজেক্ট হচ্ছে মিট। আমরা যখন সাজাবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই কম্বিনেশনে সাজাবো। সাবজেক্টটা কে? যে কাজ করে, ডগ, সেই তো কাজ করছে। ভার্বটা কি? সে যে কাজটা, মানে সে যে কাজটা করছে তার কাজটা কি? খাওয়া, তাহলে ইটস। আর সে যেটা খাচ্ছে সেটা অবজেক্ট, লাস্টে বসবে, বসিয়ে দিলাম মিট। দেখো এখানেও সাজাতে হবে, তাই তো? তাহলে তোমরা যখন দেখবে WH ওয়ার্ড তখন সেটাকে সবার আগে বসাবে, তারপরে হেল্পিং ভার্ব বসাবে, বসিয়ে দিলে, তারপরে সাবজেক্ট বসাবে, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা থাকবে তাকে বসিয়ে দেবে। হোয়ার আর ইউ গোয়িং, তারপরে জিজ্ঞাসা চিহ্ন বসাবে, ঠিক আছে? যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আবার এখানে দেখো, এখানেও তাই। এখানে কি আছে? এখানে সাবজেক্ট আছে কোনো? নেই, তাহলে ভার্ব দিয়ে শুরু করবো, প্রথমে ইজ বসবে,
তারপর হচ্ছে দিস, তারপর নট, ইয়োর বুক, ইয়োর বুক, এভাবে আমরা করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ, কোনটা কি ধরনের সেন্টেন্স, ঠিক আছে, এটা ভালো করে বুঝতে হবে। সেন্টেন্সের প্রকারভেদ আমরা জানি সেন্টেন্সের অনেক প্রকার রয়েছে, একটা হচ্ছে অ্যাজারটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা এখানে দুটোই দেখতে পাচ্ছি আমরা। আমরা পড়েছি না গ্রামার ক্লাসে, অ্যাজারটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, কোনটা কোথায় কি বসে সেটাও বলা হয়েছে। আমরা এই সেন্টেন্সগুলো করার মধ্যে দিয়ে বুঝবো, ডিটেলসটা আমি এখানে বলবো না, যেহেতু আমাদের গ্রামার ক্লাস হয় সেখানে বলা হয়। আচ্ছা, হি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন আ ভিলেজ, তাহলে সে ভিলেজে অনেক কটা বছর কাটিয়েছে, এটা একটা বর্ণনামূলক কথা, মানে কোনো কিছু সম্বন্ধে বর্ণনা দিলে সেটা হয়ে যায় কি সেন্টেন্স, অ্যাজার্টিভ সেন্টেন্স। হোয়ার ডু ইউ লিভ, প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন হলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, আজকে কেউ অ্যাবসেন্ট ছিল না, এটাও একটা বর্ণনা, তাহলে কি হবে, অ্যাজার্টিভ সেন্টেন্স। ডিড ইউ নট হেয়ার দ্য বেল, এই দেখো প্রশ্নবোধক, তাই না, তাহলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্টোনিম, অ্যান্টোনিম আর অপোজিট একই জিনিস, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অপোজিট মানেও বিপরীত। তাহলে আমাদের দেখবো এই যে আন্ডারলাইন করা রয়েছে পোর, তার বিপরীত কি হবে, রিচ, সুনার, লেটার, লিটিল, বিগ, কনক্লুশন, ইন্ট্রোডাকশন। কনক্লুশন মানে একদম শেষের উপসংহারকে বলে, আর ইন্ট্রোডাকশন মানে শুরুর ভূমিকাকে বলে, তাই তো, শেষের বিপরীত হচ্ছে শুরু। আর লিটিল ছোট, বিগ বড়, সুনার মানে তাড়াতাড়ি, লেটার মানে দেরি। পুরোটা আমাকে পড়তেই হলো না, আমি জাস্ট ওয়ার্ডগুলো দেখে বিপরীত শব্দ করে দিলাম। আবার এখানে আবার বাক্য রচনা, ফ্ল্যাশ, ঠিক আছে, প্রেজেন্ট, মেসেজ, ডাইরেক্টেড, তোমরা নিজেরা করে নেবে। আচ্ছা, এখানে আবার একটা আনসিন এসছে, স্যালমন, স্যালমন ইজ দ্য ফিশ, ঠিক আছে, আনসিনটা তোমরা নিজেরা করবে, যে একটা মাছ সম্বন্ধে বলছে, সেই মাছটা কোথায় থাকে, আমি উত্তর করে দিয়েছি, তোমরা নিজেরা পড়ে নিয়ে করবে। যেমন মাছটার নাম কি, স্যালমন, সে কোথায় তাকে পাওয়া যায়, ওই অ্যালন দ্য কোস্ট, ওই টেক্সটের মধ্যেই রয়েছে, কোস্টাল এরিয়া মানে সমুদ্র উপকূলের দিকে পাওয়া যায়। ইট মাইগ্রেট টু ওসিয়ান, মানে এর নদী সমুদ্রে যাতায়াতের মধ্যে থাকে, নদী থেকে সমুদ্রে যায়, সমুদ্র থেকে নদীতে আসে, ঠিক আছে। এটা আমি এরকম ভাবে করানো আমার ঠিক হবে না, তোমরা নিজেরা টেক্সটটা পড়ে নিজেদের মতো করে করবা, করে পরের দিন মিলিয়ে দেবো। আচ্ছা, এখানে কি বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তো এই সেন্টেন্সগুলো পড়তে হবে, কোনটা কিসের মধ্যে পড়ছে বুঝতে হবে। যে হোয়াট আর লাভলি সাইট, কি সুন্দর সাইটটা, শাট দ্য ডোর, এবার এটা দেখবো, এখানে আমি উত্তর করে দিয়েছি, দেখো দেখো শাট দ্য ডোর, এটা কিসের মধ্যে পড়ছে, এটা এক্সপ্রেসিং এর মধ্যে পড়ছে, কোনো কিছু সম্বন্ধে এক্সপ্রেসিং এর মধ্যে পড়ছে। ও সরি, ভুল বলছি, শাট দ্য ডোর এটা কিসের মধ্যে পড়ছে, সেন্টেন্সেস এক্সপ্রেসিং অ্যাডভাইস, সাজেশন, অর্ডার, কমেন্ট, রিকোয়েস্ট, এইগুলোর মধ্যে পড়ছে। দেখো শাট দ্য ডোর এটা একটা অর্ডারের মধ্যে পড়ছে, হ্যাঁ, তাহলে অর্ডারের মধ্যে পড়ছে বলে আমি এখানে লিখলাম। ডু নট রান ইন দ্য সান, সূর্যের আলোর মধ্যে দৌড়িও না, এটা কিসের মধ্যে পড়ছে, এটা অ্যাডভাইসের মধ্যে পড়ছে, উপদেশ। তাহলে এই যে এখানে পুরো অংশটা কিন্তু এই দুটোর সাথে যায়, তাই এই দুটোর কাছে লেখা হয়েছে। তারপরে দেখো সেন্টেন্স এক্সপ্রেসিং উইশ, উইশ বোঝাচ্ছে প্রার্থনা, এই যে মে গড ব্লেস ইউ, এটা একটা উইশ। মে সি লিভ লং, সে অনেক দিন বাঁচুক, এটাও একটা উইশ। তারপরে দেখো সারপ্রাইজ, কোনো কিছুতে সারপ্রাইজ হয়ে গেল, ফিলিং, এরকম যদি বোঝা, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ মে বানান ভুল আছে, এটা তোমরা ঠিক করে নিও। আচ্ছা, তাহলে সারপ্রাইজ, স্ট্রং ফিলিং বোঝালে কোনগুলো হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো কিন্তু এগুলোর মধ্যে পড়ে। হোয়াট আর লাভলি সাইড, সারপ্রাইজ হয়ে গেল, বাহ কি সুন্দর জায়গাটা, দৃশ্যটা। হাউ স্ট্রমি দ্য নাইট ইজ, এই রাত্রিটা কি ঝোড়ো, মানে এগুলো সব কি হচ্ছে, এগুলো সব হচ্ছে মানে এক্সপ্রেস করছে সারপ্রাইজকে, বিস্ময়বোধক। আচ্ছা, এবার দেখো এইখানে তোমরা সেন্টেন্সের ভাগ পাবে সুন্দরভাবে, তাই তো। দেখো তাহলে হাউ বিউটিফুল ইজ দ্য সিন, এক্সক্লেমেটরি চিহ্ন এটাকে বলে, জানো তো। তাহলে এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে সেটা যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার, সরি না না সরি, মে গড হ্যাভ মার্সি, ভগবান সহৃদয় হোক তোমার জন্য। তো এটাও আর কি একটা প্রার্থনা সূচক, ভগবানের কাছে ডাকা হচ্ছে, তার মানে এটা কি অপটেটিভ, প্রার্থনা হলেই অপটেটিভ। অবে ইয়োর টিচার্স, টিচারের কথা মেনে চলা উচিত, তাহলে এটা একটা উপদেশ, তাহলে উপদেশ হলে সেটাকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স।
তারপরে হ্যাভ আ সেফ জার্নি, তাহলে এটাও একটা কি এটা একটা প্রার্থনা, তোমার জার্নিটা যেন সেভ হয়, এটা একটা প্রার্থনা ঠাকুরের কাছে। প্রার্থনা হলেই অপটেটিভ সেন্টেন্স। প্লিজ গিভ মি আ, মানে এটাকে উইশ বলতে পারি, উইশ টাইপের। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে এটা কি দয়া করে দাও, অনুরোধ। তাহলে অনুরোধ, আদেশ, উপদেশ এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। অনুরোধ করা, আদেশ দেওয়া, উপদেশ দেওয়া সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। আর উইশ করা আর কি বলে প্রার্থনা করা এগুলো অপটেটিভের মধ্যে পড়ে। আর প্রশ্নবোধক হলে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর বর্ণনা থাকলে অ্যাজারটিভ সেন্টেন্স। আচ্ছা এলাস, দেখো এক্সক্লেমেটরি চিহ্ন, পুরোটা পড়ার দরকারই নেই, এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝতে পেরেছি? প্রিপজিশন বসাতে হবে। আচ্ছা র্যান ড্যাশ দ্য রুম, দেখো রুমের মধ্যে দৌড়াদৌড়ি করছে, মানে রুমের এদিক থেকে ওদিকে গেলে প্রিপজিশন ইনটু হয়, বুঝে গেল? দেখা গেল ঘরের বাইরে থেকে ঘরে ঢুকছে বা ঘর থেকে বাইরে বেরোচ্ছে, এই যে ঢোকা বেরোনো করলে সেখানে প্রিপজিশন ইনটু হয়। দ্য বার্ড ফ্লিউ, অনেক ওপরে, ওপরে বোঝালে কি হয়? অ্যাবভ হয়, অ্যাবভ হয়। আই এম ওয়াকিং টু দ্য স্টেশন, আমি হাঁটছি কোথায়? স্টেশনের দিকে, মানে স্টেশনে হাঁটছি, তার মানে স্টেশনের দিকে আমি যাচ্ছি বা স্টেশনে যাচ্ছি, তখন কি হবে? টু হবে। স্টেশনেই যাচ্ছি আমি, টু হবে। আর স্টেশনের দিকে যাচ্ছি তাহলে তখন টুয়ার্ডস হবে। দ্য কাউ ইজ দ্য ফিল্ড, তাহলে গরুটা রয়েছে কিসের মধ্যে? মাঠের মধ্যে, তাহলে কি হবে? ইন হবে। কারেক্ট কোনটার সাথে কোনটা বসবে সেটা বসাতে হবে। তাহলে দ্য টিচার ড্যাশ মাই প্রবলেম, তাহলে রিয়েলাইজ করতে পেরেছে, বুঝতে পেরেছে বা অনুভব করতে পেরেছে আমার সমস্যাটা, তাহলে এখানে রিয়েলাইজড হবে। ইট ওয়াজ এ ড্যাশ সাইট, এই সাইটটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব চমৎকার, তখন ম্যাগনিফিসেন্ট হয়। তারপরে ভেসেল, ভেসেল হচ্ছে পাত্র, তাহলে পাত্রটা কেমন? খালি পাত্র, কি হবে? এমটি, এমটি মানে খালি। তারপরে দ্য হাউস লুকড, বাড়িটা দেখে মনে হচ্ছে আমার খুব চেনা চেনা লাগছে, তখন কি হবে? ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে পরিচিত। এখানেও তাই মিনিংফুল সেন্টেন্স, তোমরা নিজেরা করে নেবে এগুলো। তোমরা যারা অনলাইন ক্লাস করলে আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কাজ হবে এখন বাড়িতে টেক্সট বইটাকে নিয়ে উত্তরগুলো নিজেরা একা একা করো, বুঝে যেহেতু গেছো, মানে ভিডিওটা একবার দেখে নিয়ে তারপর একা একা করো, একা করা হয়ে গেলে তারপর ভিডিও দেখে মেলাও, তাহলে ইংলিশটা বুঝতে পারবে। কারণ এটা মুখস্থ করার জিনিস নয়, এটা হচ্ছে বোঝার জিনিস। তুমি বুঝতে পারলে হাজারটা করতে পারবে, আর বুঝতে না পারলে ওই একটা যেটা তুমি মুখস্থ করে বসে আছো ওইটাই পারবে, আর পারবে না। সবাই বুঝতে পেরেছি তো আমরা?